নারে দেখবেন বিনা হিসাবে। বিনা হিসাবে কারা জান্নাতে যাবে? যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে, আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য, দিন প্রতিষ্ঠিত করার জন্য যারা জান দিয়ে, বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে গেছে, আল্লাহ পাক ওদের কোনো হিসাব নেবে না। বিনা হিসাবে ওরা আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? এখন ওই শাহাদাত নসিব হবে কিনা আমরা জানি না, কেন ইসলামের ধর্মীয় যুদ্ধ এখন তো আর তেমন হয় না। হয় নাকি? হয় না এখন। তাহলে আমরা কি করে বিনা হিসাবে জান্নাতে যাব? আর একটা বিকল্প রাস্তা আছে, বিনা হিসাবে আল্লাহর দয়ার জান্নাতে যাওয়া যায়। সেই বিকল্প রাস্তাটা কি আপনাদের একটু বলে দেব? জোরে বলেন, বলে দেব। এবার আসেন আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল শোনো, যেদিন কিয়ামত করব সেদিন আল্লাহ আল্লাহ বললে বালা একজনও থাকবে না। সেই দিন আমি কিয়ামত করব, আর ওই দিন আমি কিয়ামত করব। কিয়ামত করার আগে আমি আল্লাহ পাক আমার কাবাটা আমি জান্নাতে ঢুকিয়ে দেব। আমি আল্লাহ যখন কিয়ামত করব, ওয়াসসামা ইযা শামসু কুওয়ারাত ওয়া ইযান নুজুমুল কাদারাত। আল্লাহ পাক বললেন, আমার ভাইরা, ওই আকাশ, ওই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব তাসের পাতার মতো ভেঙে পড়বে, সূর্যের আলো নিভিয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আকাশটা তাসের পাতার মতো ঠাস ঠাস করে পড়বে। আমার আল্লাহ পাক বললেন, জিবরাইল শোনো, কাবা দুনিয়ায় থাকবে, আমি আল্লাহ আকাশটাকে কাবার মাথার উপরে ফেলে দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে কাবাটাকে আমি অপমান করব। এটা আমি কোনোদিন করব না। কিয়ামত হবার আগে আমি আল্লাহ পাক কাবাটাকে আমার জান্নাতে করে দিয়ে তারপরে আমি আল্লাহ কিয়ামত করব। যারা হবে না সুবহানাল্লাহ? এ জিবরাইল যাও, আমার কাবাকে জান্নাতে করে দাও, আমি কিয়ামত করব। জিবরাইল আসবে কাবার কাছে, কাবাকে যে বলবে, আল্লাহর কাবা চলো জান্নাতে। কাবা ডাক দিয়ে বলবে, জিবরাইল শোনো, জান্নাতে আমি যাব না। জিবরাইল আল্লাহর কাছে যাবে, আল্লাহকে বলবে, আল্লাহ তোমার কাবা জান্নাতে যেতে চাই না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, জিবরাইল শোনো, আমি আল্লাহ পাক কিয়ামত করব, আমার কাবাকে জান্নাতে না পাঠায়া কিয়ামত করব না, আমার কাবাকে আমি অপমান করব না। আজকে কাবাকে গিয়ে বলো, কাবা যা চাইবে আমি আল্লাহ তাই দেব, কাবা যেন আমার জান্নাতে যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? আমি দেখতে পাচ্ছি সামনের লোকগুলো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নারে তাকবীর, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ দিচ্ছে, পিছনের লোকগুলো দিচ্ছে না। পিছনের লোকগুলো বলছে, তোদেরকে সামনে বসিয়েছি, আমাদের কাজগুলো তোরাই কর। আচ্ছা তোমরা অর্ধেক হয়ে যাও তো, সামনের লোকগুলো চুপ থাকো, পিছনের লোকগুলো বেঁচে আছে নাকি একটু দেখে নেই। ওরা আছে? তোরা আছে? আচ্ছা আছে নাকি? পিছনের লোকগুলো আমি তাকবীর দেব, তাকবীরের আওয়াজ এলে বুঝতে পারবো আপনারা আছেন মাহফিলে। নারে তাকবীর। মনে হচ্ছে আছে ঠিকই, মন এখানে নেই। মন আর শরীর দুইটা আছে, এটা বুঝবো যদি তাকবীরটা জোরে হয়। নারে তাকবীর। এবার তোমরা চুপ করো, এরা সত্যিকারে আছে নাকি একটু দেখে নেই। তোমরা এবার নারে তাকবীর। এরা পুরা জিন্দা আছে, ওরা অর্ধেক অর্ধেক গেছে। এবার দুজন হাফ হাফ সব মিলে একবার তাকবীর দিতে হবে। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, জান্নাতে যাব তো বিনা হিসাবে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা,
আমি দেখতে পাচ্ছি এতক্ষণ ওয়াজ হচ্ছে, মানুষ সব আল্লাহর কোরআনের মহব্বতে চিমড়ে বসে আছে। জোরে বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি শান্তিপুরের মুসলমানদের খুব বেশি ভালোবাসি, তার কারণ হলো শান্তিপুরে আমি খোঁজ নিয়েছি এখানে দিনের কাজ বেশি হয়। জোরে বলেন, তার মানে তালিমের কাজ হয়, তার মানে তাবলীগের কাজ হয়, তার মানে এখানে